নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে আলোচনার বিষয় আমাদের জীবনের যে বিপদের অবস্থান, মানে বিপদ আমাদের জীবনে কেন হয় এবং কোন কোন ক্ষেত্র থেকে আমাদের বিপদ হতে পারে। যেমন শনির ক্ষেত্র থেকে বিপদ হতে পারে, মঙ্গলের ক্ষেত্র থেকে বিপদ হতে পারে, রাহুর ক্ষেত্র থেকে বিপদ হতে পারে এবং এই যে বুধের ক্ষেত্র থেকে বিপদ হতে পারে। তাই বিপদের বিভিন্ন ক্ষেত্র থেকে বিপদ হতে পারে। তাই প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা জ্ঞানের হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, রাহু রেখা আমাদের জীবনে কিন্তু প্রচুর বিপদ এবং প্রচুর কিন্তু সংঘর্ষ জীবনে নিয়ে আসে। যেমন এখান থেকে যে রেখাগুলো ওঠে এগুলো রাহু রেখা বলা হয়। দেখতে পাচ্ছেন এইরকম রেখা যখন থাকে ক্ষুদ্র মাপের, তখন কিন্তু জীবনে কিন্তু প্রবলেম আনে। আপনারাও আপনাদের হাতটার সঙ্গে চেক করুন, দেখুন আপনাদের জীবনেও রাহু রেখা কিন্তু থাকবে, সেটা হয়তো ক্ষুদ্র বা হয়তো ডিপ গাঢ়। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে রেখা এইভাবে, রাহু রেখা এইভাবে বুধের ক্ষেত্রে চলে যাচ্ছে। এটা অত্যন্ত অশুভ। রবির ক্ষেত্রে যায়, অনেকে শনির ক্ষেত্রে যায়, বিভিন্ন ক্ষেত্রে রাহু রেখা যেতে পারে। দেখুন, প্রথম কথা, জীবন রেখাকে যখন রাহু রেখা বারবার কেটে দেয়, এরকম এটাকে জীবন রেখা বলা হয়। এই জীবন রেখাকে রাহু যখন বারবার এইভাবে কেটে দেয়, তাহলে বুঝে নিতে হবে আপনার জীবনে প্রত্যেকটা পর্যায়ে বাধা বিপত্তি আসবেই। যেহেতু এই ক্ষেত্রে নিম্ন মঙ্গলের ক্ষেত্র ধরা হয়, তাই এটাকে মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয়। এরকম চিহ্ন জীবনে পরিবার সংসার জীবনে বা আপনার বৈবাহিক জীবনেও কিন্তু বিপদহানি নিয়ে আসতে পারে। একদম বারবার বিপদ এনে দেয়। আর একটা বিপদ যেটা হয়, সব থেকে বাজে বিপদ, সেটা হচ্ছে জীবনে কর্মজীবনে বাধা বিপত্তি। এই যে বিপদ, এইরকম আড়ি রেখা থাকলে তাদের কর্মজীবনে বাধা বিপত্তি এবং এমন এমন সমস্যা আসবে, তারা জীবন যেন নরক হয়ে ওঠে। সঙ্গে রম্বস সৃষ্টি করলে লোন দেনার মধ্যেও জড়াতে দেখা যায়। তাই এই যে বিপদ, এগুলো কিন্তু এমন বিপদ, মানে এরকম মানুষদেরকে দেখা যায় লোন শোধ করতে আবার লোন নিতে হয়। এটা অত্যন্ত খারাপ বিপদ। অনেকে দেখবেন যে হঠাৎ করে স্বামী মৃত্যু হয়ে গেল, দেখবেন এই যে বিবাহ রেখা এইভাবে নেমে যায়। এটাকে স্বামী মৃত্যু যোগ বলা হয়। অনেক সূক্ষ্ম রেখা দেখবেন এইভাবে থাকে। এইভাবেও চলে যায়। আবার অনেক সময় কোনো রেখা দেখবেন একেবারে এইভাবে, যদি দেখা যায় হৃদয় রেখা এইভাবে নেমেও এদিকেও চলে আসে। এটাও কিন্তু স্বামী মৃত্যু যোগ বলুন বা সংসার ছেড়ে চলে যাওয়া বা ডিভোর্স তালাকের মতনও কিন্তু নির্দেশ করে। মানে এটাও একটা বিপদ রেখা, মানে এদের সংসার জীবন যে খুব একটা অশান্তির মধ্যেই যায়। এবং দেখবেন আরেকটা দেখেন, মঙ্গল থেকে এই যে লম্বা লম্বা এই যে রেখাগুলো, এগুলো শত্রুকে নির্দেশ করে। ছোট ছোট রেখাগুলো শত্রুপক্ষকে নির্দেশ মানে করে আপনার কিন্তু। শত্রু আপনার এত ক্ষতি করার চেষ্টা করবে, এটাও বিপদ। দেখবেন এরকমভাবে ক্রস থাকে, এগুলো কোর্ট কাচারি মামলা। সব হাতে থাকবে এরকমটা নয়, আমরা কাল্পনিক এঁকে বোঝাচ্ছি। প্রত্যেকটা রেখায় যে আপনাদের সব হাতে সবার থাকবে, হাতে থাকবে মানে সেটা কোনো মানে নেই। কোনো একটা রেখা থাকলেও দেখবেন আপনারা এই বিপদে পড়ছেন। মানে মঙ্গলে ক্রস থাকলে আপনার কোর্ট কাচারি আইনি জটিলতায়, এবং কোর্ট কাচারি হলেও আপনার কিন্তু হার হয়ে যায়, এরকম লক্ষ্য করা যায়। আরেকটা বিপদ রেখা দেখা যায়, দেখবেন যে এই যে হৃদয় রেখা মস্তিষ্ক রেখার মাঝে এরকমভাবে ক্রস থাকা, এটাও কিন্তু সংসারে দাম্পত্য জীবনে এত অশান্তি হয়। এরা সাধু সন্ন্যাসীর দিকে পালাতে পছন্দ করে, বাড়ি ছেড়ে পালিয়ে যায় এরা, সংসার ধর্ম ত্যাগ করে এরা চলে যায়। চলে যেতে পছন্দ এটাও করে। তাদের জীবনে এমন বিপদ এনে দেয়। তাই সব থেকে যেটা বেশি বিপদ, যেটা আমাদের মনে হয়েছে হাতে বলা উচিত, সেটা হচ্ছে এই বিপদটা। রাহু রেখা এইভাবে যখন চলে যায়, রেখাটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। রবির ক্ষেত্রে গেলে মানহানি যোগ বা কলঙ্ক যোগ, দুর্নাম যোগ, অপবাদ যোগ্য এনে দেয়। তাহলে দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে এখান থেকে এই যে রেখা এইভাবে ঝুঁকে যায় বা এইভাবে নেমে যায়, এটা দাম্পত্য বা বৈবাহিক জীবনে ডিভোর্স, তালাক বা সংসারে তুমুল অশান্তিকে নির্দেশ করে। কোর্ট কাছারি তো বললাম। আর রবির ক্ষেত্রে দেখবেন এরকমভাবে দেখবেন কেটে কেটে থাকে, এদের কর্মজীবনও কিন্তু বাধাকে নির্দেশ করে। দেখবেন ভাগ্যরেখা এইভাবে উঠেছে এবং এইভাবে উঠে যাচ্ছিল, এখানে যদি এরকমভাবে কেটে থাকে, তাদের ভাগ্যরও বিপদ বা বিপদকে নির্দেশ করে। তাই কোনো একটা বয়সে কারো থাকবেই, এরকমটা নয় যে কারো হাতে থাকবে না। এই রাহু রেখা কোথাও না কোথাও থাকেই, হয় এই ক্ষেত্রেও থাকে। আয়ু ক্ষেত্রে থাকে, না হলে মস্তিষ্ক রেখাতে থাকে, না হলে হৃদয় রেখায় থাকে, না হলে আপনার যে সৌভাগ্য রেখা মানে ভাগ্য রেখা সেটাতে থাকে, বা রবি রেখার উপরে থাকে। এরকম কিন্তু রাহু রেখা থাকতেই থাকে। বুঝে নেবেন যে রাহু রেখা থাকা মানেই কিন্তু আপনার জীবনে কিন্তু বিপদ কিন্তু আসতে চলেছে। তাই এরকম আগে থেকে সাবধান হতে কিন্তু যদি আপনাদেরকে চান, হবে। তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, যদি নিজের হাতটা বিচার করাতে চান বাড়িতে বসে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখবেন এই ক্ষেত্রটা যদি নিচু হয়ে যায়, এটা কিন্তু অত্যন্ত অশুভ ধরা হয়। এই ক্ষেত্রটাও নিচু থাকলে সেটাও কিন্তু অশুভ হিসেবে ধরা হয়। মানে এই ক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র যেখানে আপনার টেনশন বিপদ বেশি কিন্তু থাকে। তাছাড়াও দেখবেন জীবনরেখা ছোট থাকা, এটাও কিন্তু বিপদকে নির্দেশ করে। অনেকে দেখবেন জীবনরেখা, আমরা মেন আলোচনার বিষয় আজকে বিপদকে নিয়ে, দেখতে পাচ্ছেন এরকমভাবে ভেঙে থাকে। বা হৃদয় রেখা দেখবেন এরকমভাবে ভেঙে থাকে, মন ভেঙে যাওয়া, সম্পর্ক রিলেশন ভেঙে যাওয়া। মস্তিষ্ক রেখা দেখবেন এরকমভাবে থাকে, এরকম ভাঙা থাকে। অনেক ক্ষেত্রে দেখবেন, দেখতে পাবেন। বা কোনো রেখা এভাবে ভেঙে আছে, সেটাও কিন্তু বিপদকে নির্দেশ করে। মানে সেই ক্ষেত্রে আপনার জীবনে অকারণ বিপদ হবে। শুধু রাহু রেখা থাকতে হবে কোনটা নয়। ধরুন ভাগ্য রেখা উঠছিল, হঠাৎ করে এইরকমভাবে ভাঙা আছে, মানে আপনার এখান থেকে এটা তো অনেকটা গ্যাপ দেখালে, অনেকে এইভাবে থাকে, মানে এই জায়গাটা তাদের কিন্তু প্রবলেম হবে। মানে এই টাইমে তাদের কাজ চলে যাবে, চাকরি চলে যাবে, বা কোনো এমন এমন কিছু প্রবলেম হবে যেগুলো তার মানে আশা করেনি।
তাছাড়াও দেখা যায় অনেকে দেখবেন যে বিপদে পড়া যোগ, দেখবেন হাতে এই শুক্রের ক্ষেত্রে এরকমভাবে জাল চিহ্ন থাকে, এরকম মানুষরা কিন্তু সহজেই অন্যের জালে পড়ে এবং এরা কিন্তু চারিত্রিক জায়গায় ডিস্টার্ব হয়, নিজের ক্যারেক্টার যেমন খারাপ হয়, অন্যকে কিছু করতে গিয়ে এরা কিন্তু বিপদে পড়ে। দেখবেন এরকমভাবে থাকলে এরা কিন্তু অন্যের জালে খুব প্রলোভিত হয়ে যায়, মানে এরা নিজেরা কিছু করে না কিন্তু এতটাই টেনশনে থাকে, যাকে ভরসা করে রক্ষক মনে করে সেই এদিকেই ভক্ষণ করে, এরা কিন্তু বুঝতে পারে না। তাই হাতে সব থেকে যদি বাজে যে বিপদ সেটা হচ্ছে বিবাহ রেখা এইভাবে নেমে যাওয়া। এটা কেন? কারণ স্বামী হঠাৎ করে বা জীবনসঙ্গী হঠাৎ করে চলে যাওয়াকে নির্দেশ করে। তা আমাদের এই ভিডিওতে শুধুমাত্র বিপদকে নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি আমাদের চ্যানেলে যান তা দেখবেন আমাদের অনেক ভালো ভালো ভিডিও আছে, যেখানে সৌভাগ্য নিয়ে বা অন্যান্য ভালো বিষয় নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেও দেখতে পারেন। আর যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই এটার জন্য পেমেন্ট করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।